আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। প্রায় ৫ মাস পর বাংলাদেশ ভারতের জয়েন্ট ভেঞ্চারে যেই ট্রেনটা চলতো ঢাকা কলকাতা মিতালি এক্সপ্রেস, সেটা আজকে ফিরে গেল। এই বিষয়ে বাংলা ট্রিবিউন একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে ঢাকায় আটকে পড়েছিল ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী মিতালি এক্সপ্রেস ট্রেনটি। দুই দেশের মধ্যে এই ট্রেনের পরিষেবা আবার কবে চালু হবে তা নিশ্চিত করে জানা যাচ্ছে না। অবশেষে প্রায় ৫ মাস পর ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়িতে ফিরেছে মিতালি এক্সপ্রেসের ট্রেনটি। এটি আন্তর্দেশীয় এক্সপ্রেস বা পাসপোর্ট ও পাসপোর্টধারী যাত্রীদের নিয়ে ঢাকা ও ভারতের নিউ জলপাইগুড়িতে চলাচল করত। পশ্চিম অঞ্চলের রেলওয়ে সূত্রে জানা যায়, বুধবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নীলফামারীর চিলাহাটি দিয়ে ভারতের হলদিবাড়ি প্রবেশ করে ট্রেনটি। ১৩১-৩২/৩১ নম্বর মিতালি ট্রেনটি যাত্রী নিয়ে গত ১৭ জুলাই ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় রওনা হয়েছিল। বরাবরের মতো ট্রেনটি ভারতের হলদিবাড়ি বর্ডার দিয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে ঢাকায় প্রবেশ করে। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বাংলাদেশের তৎকালীন হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাইয়ের আন্দোলনে সেখানেই আটকে যায় ট্রেনটি। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করত। সূত্র আরও জানায়, ২০২২ সালের ১ জুন উদ্বোধনের পর নিউ জলপাইগুড়ি থেকে সপ্তাহের রবি ও বুধবার ভারতীয় সময় বেলা ১৫:১২টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রাত ১০টায় পৌঁছায় ট্রেনটি। এদিকে ঢাকা থেকে সোমবার ও বৃহস্পতিবার রাত ৯টা ৫০ ছেড়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায় সকাল ৭টায়। আজ বুধবার সকালে বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি সীমান্ত দিয়ে মিতালি এক্সপ্রেস ভারতে প্রবেশ করে বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনে। আবার ভারতে মিতালির বগিগুলো হলদিবাড়ি স্টেশনে পৌঁছায় দিয়ে ইঞ্জিনটি চিলাহাটিতে ফিরে আসে। চিলাহাটি স্টেশন মাস্টার হায়দার আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের কারণে মিতালি এক্সপ্রেস ঢাকায় আটকা ছিল। সকালে খালি বগিগুলো বাংলাদেশ রেলওয়ে হলদিবাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এই সময় 4টি এসি বার্থ, 4টি এসি চেয়ার কার ও ব্রেক ভ্যান সহ 2টি পাওয়ার কার ভারতকে বুঝিয়ে দেওয়া হয়। ১৯৬৫ সালের পর ২০২২ সালের ১ জুন হলদিবাড়ি চিলাহাটি রুটে ভারত বাংলাদেশের মধ্যে মিতালি এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল। ৫৭ বছর পর ফের চালু হওয়া মিতালি এক্সপ্রেসটি সাময়িকভাবে বন্ধ হলো। ১৯৬৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এটি বাংলাদেশ ভারত সীমান্তের একটি বিলুপ্ত রেলওয়ে ট্রানজিটের পয়েন্ট ছিল। এখন দেখা যাক, বাংলাদেশ ভারতের সম্পর্ক তো এখন তেমন একটা সুবিধার না, তেমন একটা ভালো না, যেহেতু সারাক্ষণ ভারত হুমকি দামকি দিয়েই যাচ্ছে বাংলাদেশকে। আবার বাংলাদেশ তাদের ভোগ্যপণ্য ভারত বাদে বিভিন্ন দেশতে আনার চেষ্টা করতেছে, নতুন বাজার খুঁজতেছে। অলরেডি পাকিস্তান থেকে জাহাজে আলু, পেঁয়াজ, খেজুর এগুলো তো আসা ধরছেই। তারপরে ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে তারা চিনি নিয়ে আসতেছেন, আরও অনেক কিছু নিয়ে আসতেছেন। তো এই জন্য ভারত আবার এদিকে ভিসাও দিচ্ছে না। তো সব কিছু মিলাই এখন বাংলাদেশ নতুন বাজার খুঁজতেছে। হয়তো ভারতের সাথে এই সম্পর্ক সহজে ঠিক হবে কিনা আমি জানি না। তবে যাই হোক না কেন আমাদের তো সব কিছু আমরা কিনেই খাই। আমরা বহির্বিশ্বেতে যা আনি সব কিনেই খাই, ভারতে যা আনি সব কিনেই খাই, কিনেই আনি। কিন্তু ভারত কেন এরকম করতেছে? ২০২৪ সালের ৫ আগস্ট যখন হাসিনাকে জায়গা দিল, আমাদের বাংলাদেশ থেকে যখন হাসিনা পালিয়ে যে ভারতে আশ্রয় নিল রোহিঙ্গা হিসেবে, আশ্রিত হিসেবে, তারপর থেকে ভারতের সাথে আমাদের সম্পর্ক অনেকটাই কমে গেছে। দেখা যাক সামনে কি হয়। আমরা আশায় আছি যেন সম্পর্ক ভালো হয়ে যায়। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।